রং মিস্ত্রি, দিনমজুরের কাজ, সাথে নিয়ম করে ফুটবল। বলের সাথে তার গুন্ডামি। হ্যাঁ, সে গুন্ডা, কিন্তু কে এই গুন্ডা? অভাবকে নিত্য সঙ্গী করে এই লড়াই। এ গল্প এক ফুটবলারের। উকড়ার প্রত্যন্ত এক এলাকা থেকে উঠে আসা অদম্য জেদি ফুটবলারের জীবন গাথা। মৃন্ময় সূত্রধর, যে ফুটবলের মাঠে সকলের কাছে গুন্ডা ভাই নামে পরিচিত। মৃন্ময় কোনো ক্রীড়া পরিবার থেকে উঠে আসেনি, এমনকি তার পরিবারের কেউ কখনো ফুটবল ছুঁয়েও দেখেনি। কিন্তু ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন, একজন বড় ফুটবলার হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে সংগ্রাম করতে হয়েছে তা অনেকেই কল্পনা করতে পারবেন না। বাড়ির সামনে ফুটবল মাঠ, আর সেখানেই একরত্তি বয়স থেকেই মৃন্ময় ফুটবলে হাতে খড়ি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা ছিল মৃন্ময়ের, অথচ পরিবারের কেউ কখনো ফুটবলের সঙ্গে যুক্ত ছিল না। তবু নিজের মধ্যে জন্মানো সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পিছপা হয়নি সে। ফুটবল তো ছোট থেকেই খেলছি, ছোট থেকে খুব ভালোবাসি ফুটবলটাকে। ফুটবলটা অনেক দিন ধরেই খেলে যাচ্ছি। এই 2-1 বছর হলো, কিছুদিন আগে থেকে খেপে চালু করলাম। খেপ খেলছিলাম, ক্লাবে খেলি, উখড়া পূজারি হয়ে ফুটবল মাঠে খেলি, বড় বড় টুর্নামেন্ট খেলেছি। অনেক দিন ধরে খেলছি, ফুটবলটা চলছে আমার সাথে। ফুটবলটা এমন একটা জিনিস যে মাঠে যখন নেমে যায় তখন মানে কোনো টেনশন না, বাড়ির টেনশন না, কিছু পড়াশোনার টেনশন, কোনো কিছু মাথায় থাকে না। একটাই মনে থাকে, ফোকাস অনলি ফর ফুটবল। ফুটবলটাকে এই জন্যই এত ভালো লাগে। খেলার বাইরে রঙের কাজ করি, দিনমজুরি কাজ করি। কারণ রঙের কাজ করি সকাল থেকে বিকেল 5টা। বাড়িতে অনেক সাপোর্ট করে, মা বাবা সাপোর্ট করে, আমার দাদু সাপোর্ট করে, আমার বড় বাবা আছে, বড় বাবা অনেক সাপোর্ট করে আমাকে, অনেক পেছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড দেয়। মৃন্ময় সূত্রধর, বাকি সবাই ভালোবেসে গুন্ডা ভাই বলে ডাকে। বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে তার খেলা সকলের নজর কেড়েছে। মিডফিল্ডে তার নিয়ন্ত্রণ, পাসিং এবং খেলার গতি পরিবর্তনের দক্ষতা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে অভিজ্ঞ মহলে। অনেকেরই মত, সুযোগ পেলে মৃন্ময় আরও উঁচু পর্যায়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হল, অভাব সত্ত্বেও পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে মৃন্ময়ের প্রতি। বাবা মা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু সাহস দেন, প্রেরণা দেন। না, আমার পরিবারে কেউ ফুটবল খেলেনি। এই ছেলেটা খেলছে ছোটো থেকে, কিন্তু আসলে ওকে সহযোগিতা করার আমাদের ক্ষমতা নেই। ফুটবল খেলাতে যে খরচ খরচা একটা ছেলেকে মানুষ করতে যেটুকু দরকার, সেটা আমাদের কাছে নাই। সেই জন্য ছেলেটা খুব কষ্টের মধ্যে করছে। হ্যাঁ স্যার, ক্ষমতা আমাদের খুব ভালো আছে, আমাদের খুব ভালো লাগছে। এবং শুনছি লোকের মুখেও, খেলা দেখেছিও নিজে, ভালোই লেগেছে, ভালোই খেলেছিল, প্রাইজ পেয়েছিল, মানে ম্যান অফ দ্য ম্যাচ। দেখতে পাইনি, এই মাঠে দেখেছি, আমাদের মাঠে। হ্যাঁ দেখেছি। কেমন লাগে? ভালোই লাগে। মানে এই যে ছেলে খেলছে, এতে মানে আপনার কতটা সহমত আছে? পুরোটা। হ্যাঁ, ছোটবেলা থেকে তো খেলা খুব কষ্ট করে খেলা শিখেছে ও। মানে এত কষ্ট করে যে খেলা শিখেছে, মানে আমি বলতে পারছি না। মানে ছেলেটা আমি এত কষ্ট করে খেলা শিখিয়েছি। ওর বাবা দিনমজুরি কাজ করে, ওর বাবা দিনমজুরি কাজ করে মোটামুটি চলে যায়, মানে কষ্টের উপরে যায়। কিন্তু হ্যাঁ, তার মধ্যে ছেলে কিন্তু খুব কষ্ট করে আমার খেলা শিখেছে। মানে খুব আনন্দ লাগছে আমার ছেলে, আমার সবার কাছে নাম আছে, একটা আনন্দ পেয়েছি, আমি খুবই আনন্দ পেয়েছি। অন্যদিকে মৃন্ময়ের কাকা মৃন্ময়ের খেলা দেখে নিজের ছেলেকেও পাঠান মৃন্ময়ের সঙ্গে ফুটবল প্র্যাকটিস করতে। জ্যাঠা ও কাকা মৃন্ময়ের ফুটবলে আপ্লুত। খুবই তো ভালো লাগে খেলাধুলা করছে। আমরা 4 ভাই, আমরা কেউ, আমার বাড়ির পরিবারে কেউ এত সুন্দর কেউ খেলে নাই। ছেলেটিই সামনে ফুটবল মাঠে কোনো বিনা প্র্যাকটিস বিনা কোচিংয়ে খুব সুন্দর খেলে, চারিদিকে নাম ডাক আছে। ওর জন্যে আমাদেরও খুব আনন্দ হয়, যে বলে দয়াময় তোর ভাইপো এত প্রচুর জায়গায় খেলে এসছে, বীরভূম চারি এলাকায়, ঝাড়খণ্ড চারিদিকে খেলে এসছে, খুব প্রচুর খেলাতে নাম ডাক হয়। আমরা খুব খুশি। ছোটো থেকে ফুটবলে খুবই আগ্রহী। হ্যাঁ, এবং ফুটবল অনেক দূর দূরান্তেও খেলতে যায়, অনেকে ওকে নিয়ে যায়, ভালো নাম করেও
বিহার খেলতে গেছে, বাঁকুড়া, চারিদিকে প্রত্যেকটা প্রায় ডিস্ট্রিক্টই খেলতে গেছে ও। কেউ খেলেনি ফুটবল, ওই এখন ফুটবলে আগ্রহী খুব। ও আমার ছেলে খেলে ফুটবল, কোচিংয়ে যায় এখন। হ্যাঁ, ওরাও আগ্রহী হতে শিখেছে আস্তে আস্তে। কতটা সাপোর্ট করছেন আপনারা? আমরা তো খুবই মন ভরে সাপোর্ট করছি, খেলতে পারলেই ভালো। ভালো খেলুক, নাম করুক, বাড়ির নাম হবে একটু। হ্যাঁ, ও খেলতে পারবে, খেলাধুলাতে ভালো আছে ফুটবল। খুবই কষ্টের মধ্যেও চালিয়ে যায় ফুটবল খেলাটাকে। হ্যাঁ, ঘরের তো অবস্থা খুব শোচনীয় একদম। জীবনের প্রতিটি বাঁকে যেখানে অভাব আর দারিদ্র্য বাধা হয়ে দাঁড়িয়েছে, সেখানে প্রতিদিন নতুন উদ্যমে লড়াই করে এগিয়ে চলেছে মৃন্ময়। বর্তমানে মৃন্ময়ের স্বপ্ন একটাই, একদিন বড় ক্লাবের হয়ে খেলা এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। পূর্ণ হোক মৃন্ময়ের সেই স্বপ্ন। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, উখড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।